চট্টগ্রামের কর্ণফুলী নদী পাড়ে লুডো খেলায় ব্যস্ত মৎস্যজীবীরা। কাজ নেই, তাই অলস সময় লুডো খেলেই পার করছেন তারা। অথচ প্রতি বছর এই সময় দেশের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে দম ফেলার সময় থাকে না কারো। জেলেরা জানান, তেল সংকটে সাগরে ট্রলার যেতে না পারায় বাজারে মাছের সরবরাহ কমেছে অর্ধেক, কাজ আর মজুরিও কমেছে সমান তালে। এখন আমরা তো আর 2200 তেল নিতে পারি না, এখন তেলের দাম বাড়তি, ঠিক আছে, 28 থেকে 29,000 এর ভিতরে আমরা তেল নিতে হয়। সময় কমিয়ে দেয়, তাইলে আমরা 2 টাকা রোজগার করতে পারবো, আমরা বউ বাচ্চা নিয়ে খাইতে পারবো। ট্রলার মালিকরা জানান, জ্বালানি সংকটে চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন তারা, তাও দাম বাড়তি। ফলে সাগর থেকে 10-12 দিনের বদলে 5-6 দিনেই ফেরত আসতে হচ্ছে। এতে মাছের সরবরাহ কমায়, বাজারে বাড়ছে দাম। সরকারে বলতেছে তেল আছে, এখন পাম্পওয়ালা তো তেল বন্ধ করে রাখছে, তেল দিচ্ছে না। তারপরেও সেনাবাহিনী একটা পাম্প আছে, ওইখানে 10 লিটার করে তেল দিচ্ছে, ওইটা দিয়ে আমাদের ক্যাপচার হয় না। মৎস্য অধিদপ্তরের হিসাবে সবশেষ অর্থ বছরে দেশে 91,000 টন মাছ ও মৎস্যদ্রব্য রপ্তানি করে আয় হয়েছে 6,100 কোটি টাকা। সংকট বাড়লে যার প্রভাব পড়বে এবারের রপ্তানি আয়েও। হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর তার প্রভাব এসে পড়েছে দেশের প্রত্যন্ত উপকূলীয় এলাকায়, একেবারে নিম্নআয়ের জেলেদের জীবনযাত্রায়ও। জেলেরা বলছেন, এই সংকটের পাশাপাশি আগামী 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা। তখন মাছের সরবরাহ যেমন কমবে, তেমনি সংকট আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা এখন বরগুনার খবর জানতে চলে যাব সহকর্মী সুজন আকন্দের কাছে। ডিজেল সংকটে বিপর্যস্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট। তেল সংকটে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না এই অঞ্চলের কয়েক হাজার ট্রলার। এতে সংকট দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সরবরাহে। এর প্রভাব পড়েছে মাছের দামে। গত 2 সপ্তাহ ধরে তীব্র ডিজেল সংকটের কারণে কয়েকশো মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই উপকূলের হাজারো জেলে ও ট্রলার মালিকরা। সপ্তাহে যেখানে 1 থেকে 1.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে সরবরাহ মিলছে মাত্র 6,000 লিটার। তেলের দাম যখন বাড়তি হয়, তখন এই প্রভাব মাছের উপরে পড়ে। আমরা তেল কম নিছি, যার জন্য বেশি দিন ফিশিং করতে পারিনি। আর যদি আমাদের তেলের দাম কম হইতো, তাহলে আমরা আরো তেল বেশি নিয়ে ফিশিং করতে পারতাম। সাগরে ট্রলার যাওয়া বন্ধ হয়ে গেছে এবং সাগরে জলদস্যুর একটা প্রভাব পড়ছে। সব মিলিয়ে আমাদের উপরে মরার উপরে খাড়ার ঘা। এদিকে মজুতদার ঠেকাতে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সাধারণের কাছে তারা তেল চাহিদা তারা পাচ্ছে কিনা, হ্যাঁ, এটা তারা বিক্রি করে দিচ্ছে কিনা, এটা দেখার জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং তারা মনিটরিং করছে। পাথরঘাটার এই সংকট শুধু তেলের নয়, এটি এই অঞ্চলের প্রায় 1 লাখ মানুষের বেঁচে থাকার লড়াই। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই অঞ্চলের মৎস্য খাত দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। এদিকে রাজধানীর কাঁচা বাজারে চলছে অস্থিরতা। মাছ থেকে শুরু করে সবজি, সব নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। ফলে দরদাম করে অনেককে দেখা গেল খালি হাতে ফিরে যেতে। এদিকে পহেলা বৈশাখের বাকি আরও প্রায় 10 দিন। তার আগেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকারও বেশি কেজি দরে। এদিকে বাজারে প্রায় প্রতিটি সবজির দামই ঊর্ধ্বমুখী। পটল, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সাধারণ পাবলিকে মাছ কিনে খাইতে পারতে আসছে না। এদিকে নদীতেও মাছ নাই। রূপচাঁদা এখন মাছ একটু কম, এই জন্য রেট একটু বেশি। আপনার 4-5 কেজি 1250-60 টাকা, আর যদি আপনার 7-8 কেজি 1150 টাকা। এই ট্যাংরা মাছের দাম হলো 350, আর পাইকারি বেচতেছি আমরা 300। আর এখানে বাইলা 130-40, আর লইট্টা মাছ 160-70, কাঁকড়া 180-200। এখন দেখার বিষয়, বৈশাখকে কেন্দ্র করে রূপালী ইলিশের যে দাম এখনই আকাশ ছোঁয়া, তা শেষ পর্যন্ত ভোক্তার পকেটে কতটা স্বস্তি ফেরাতে পারে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।